এভরিওয়ান, চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা রান্নাঘর থেকেই বানাচ্ছি একটা জিনিস দেখানোর জন্য। আমার বর একটা জোড়া তরমুজ নিয়ে এসেছিল, সে মানে দেখেনি তো, তাই জন্য জোড়া তরমুজ নিয়ে এসছে। তো জোড়া তরমুজের একটা পোর্শন একটু দেখলাম কাটা, মানে কেটেছি, আর একটা পোর্শন জাস্ট দেখুন পুরোটাই সাদা। এটা পুরোটাই ফেলতে হবে, কারণ পুরোটাই সাদা, একটুও পাকেনি। আর একটা পোর্শন, যেই পোর্শনটা কেটেছি সেখান থেকে মানে অনেকটা বাদ দেওয়ার পর এই কয়েকটাই জাস্ট তরমুজ মানে পাওয়া গেছে। পুরো আমাদের 70 টাকা গেল, 70 টাকা দিয়েই কেনা হয়েছিল। তো পুরোটাই একদম খারাপ পড়েছে তরমুজটা। আর এটাই হচ্ছে কথা। তো আমি আমার বরকে বলছি, খুব ভালো তরমুজ চেনা শিখেছ। আমি ওকে তরমুজ চেনা শিখিয়েছিলাম, যে মানে হয় না, যেটা মানে আমার মা বাবারা যেভাবে কেনে, তো সেটা দেখে আমিও দেখি যে সেইভাবে করলে তরমুজটা মানে লাল বেরোয়, আর না হলে হয়তো সাদা হতে পারে বা কিছু, মানে তরমুজটা পাকছে কিনা। তো সেইটাই, তো আমি ওকে ওইভাবেই দেখাতে বলেছিলাম, কিন্তু ও শোনেনি। ও দোকানদার ওকে যেটা দিয়েছে ও নিয়ে চলে এসছে, নিয়ে এসে এইরকম অবস্থা হয়েছে। তো আমাদের পয়সাটা তো গেল। তো এখন এইটুকু পেয়েছি, তো এইটুকুটাই ওকে আমি এখন খেতে দেব। আর মানে আজকে সকালবেলার জন্যই এটা কেটেছি। আর কি বলবো, আর মুড়ি খাবে, মুড়ি তো খাবেই, কিন্তু একটু কাটছিলাম, ভাবলাম যে অনেকদিন থেকে তরমুজটা পড়ে আছে, একটু খাই। আর প্রচণ্ড গরম তো, তাই জন্য এখন তো তরমুজ মানে যত শসা তরমুজ এইসবে মানে যত রসালো ফল খেলে বেশ ভালো, একটু ঠান্ডা থাকবে পেটটা। আর এই কয়েকদিন দেখলাম যে বেলই আর পাওয়া যাচ্ছে না, তো সেই জন্য বেলটা আর খাওয়া হচ্ছে না। এই আর কি। বেল এখানে গাছ আছে, ও যেখানে কাজ করে, তো ওখানেই কিন্তু একটা বেল গাছ আছে, আর সেখান থেকে প্রত্যেক দিন পড়ে, একটা করে পড়ে, আর ও তার নিয়ে চলে আসে। কিন্তু এখন দেখলাম যে প্রথম কয়েকদিন 3-4 দিন মতন বেল নিয়ে এসছে, তারপর থেকে দেখি ওদেরই যেখানে কাজ করে সেই লোকগুলো তুলে নেয়। তো সেই জন্য আমরা আর পাই না, এইটাই আর কি। তো চলুন, প্রচণ্ড গরম, গরমে তরমুজ টরমুজ খাই, তারপরে কথা হবে। আজকের বানাবো এই যে লাল শাক, আর আগের দিনের মাছ ছিল, তো মাছের একটা মাথা আছে, মাথা দিয়ে লাল শাকটা বানাবো। রাতে একটু ধোসা বানাবো, তাই জন্য এখানে চাল আর ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। তো এটা এখন মাছটা ভাজবো। মাছের একদম পাতলা পাতলা ঝোল করব আলু দিয়ে, তো সেই জন্য এরকমভাবে আলুগুলো কেটে ফেলেছি। আলুটা ভাজা হয়ে গেছে, এবার মাছটা ভাজবো। এখানে লঙ্কা বাটা আর সরষার একটা পেস্ট বানিয়ে ফেলেছি। এই যে মাছের তরকারিটা কমপ্লিট, এবার শাকটা রান্না করব। কড়াইটা ধুয়ে ফেলেছি, এবার এই যে রসুনগুলো ছাড়িয়ে ফেলেছি, রসুন দেব আর একটু পেঁয়াজ দেব, এই পেঁয়াজটা দিয়ে দেব। শাকটা তুলে দিয়েছি, একটু লবণ দিয়ে দিই।
স্নান করে পুজো করে নিয়েছি, এখন কিন্তু খাবার দাবার রেডি করে নিয়েছি। আমার বর চলে এসছে, এখন লাঞ্চ করব। আবারও আজকে রেডি হয়ে গেছি একটু, এই সামনে যাব। আজকে অনেক দিন পরে আমার বর বলেছে প্যাটিস খাওয়াবে, তাই তো? তো আমরা আজকের প্যাটিস খেতে যাব। আজকের রুমটা কত ক্লিন ক্লিন লাগছে, জাস্ট দেখুন কত সুন্দর করে পরিষ্কার করেছি, কারণ একজন আসবে বলছিল রুম চেক করতে, তো তাই জন্য বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। রুমগুলো পুরো ক্লিয়ার ক্লিয়ার লাগছে। তো আজকে এখন প্যাটিস খেতে যাই, তারপরে কথা হচ্ছে। এই জায়গাটা কিন্তু ক্যাম্পাসের ভেতরেই, আর এই ফোয়ারাটার পাশে এত সুন্দর হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বলার কথা না। আমার তো শুধু এইখানেই দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে। তো এখানে লাইটটা এত সুন্দর ছিল, তো ফটোও তুলেছিলাম। তারপরে প্যাটিস নেই দেখে তাই জন্য কিন্তু কেক অর্ডার করেছিলাম দুজনের জন্য, দুটো, একটা চকলেট কেক আর একটা ব্লুবেরি কেক। আর তারপরে কিন্তু একটা প্যাটিস ছিল, একটা প্যাটিসই অর্ডার করেছিলাম, দুজন মিলে খেয়ে নিয়েছি। কেমন লাগছে? প্যাটিস খাচ্ছ? খাওয়া দাওয়ার পরে ডিসাইড করলাম যে আমি ওকে গাড়ি চালিয়ে ঘর পর্যন্ত নিয়ে যাব। তো তাই জন্য আমি কিন্তু আজকে গাড়ি চালাবো। ও এই পাশে যাচ্ছি আমার বরকে। তো আমরা কিন্তু চলে এসেছি, আর আজকে ভাগ্যে প্যাটিস ছিল না, কিন্তু একটাই ছিল, শেষমেশ খেলাম, বেশ ভালো লাগছে। আর আমি কিন্তু ওখান থেকে পুরো চালিয়ে নিয়ে এসেছি আমার বরকে নিয়ে। কি গো, তাই তো? কেমন চালিয়েছি বলো? ভালো চালিয়ে, তুমি তো চালানো শিখে গেছো, জাস্ট এক্সপেরিয়েন্স করতে হবে, জাজমেন্ট দরকার ব্যাস। হ্যাঁ, একটু চালানো শিখে গেছো। হ্যাঁ, চালানো শিখে গেছি, কিন্তু জাস্ট এবারে হ্যাঁ, এবারে বেশি বেশি চালালে বেশি বেশি ভালো লাগবে, মানে প্র্যাকটিস। তোমাকে এবারে ভিড় রাস্তায় এরপরে যদি কোথাও ঘুরতে যেতে যাই তাহলে আমি নিয়ে যাব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।